আজ আমি চলে এসেছি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম আরেকটি জ্যোতির্লিঙ্গে। আপনি যে জ্যোতির্লিঙ্গে নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং লিঙ্গের কাছাকাছি বসে ধ্যান করতে পারেন এবং লিঙ্গকে স্পর্শ করতে পারেন। জেনে নেব মন্দিরটি কোথায়, কিভাবে যাব। নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছি আজ নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ আমি পৌঁছে গেছিলাম মামলেশ্বর জ্যোতির্লিঙ্গে, যার প্রাচীন নাম হলো অমরেশ্বর। যে জ্যোতির্লিঙ্গটি ওমকারেশ্বর এবং মামলেশ্বর এই উভয় একই জ্যোতির্লিঙ্গের রূপ, যাকে বলা হয় যে ওমকারেশ্বর দর্শন করলে মামলেশ্বর যদি দর্শন না হয় তাহলে কিন্তু জ্যোতির্লিঙ্গ দর্শন করা কমপ্লিট হলো না। এই মামলেশ্বর জ্যোতির্লিঙ্গটি নর্মদার দক্ষিণ তীরে অবস্থিত এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গটি নর্মদার উত্তর তীরে অবস্থিত ওমকার পর্বতে। মা নর্মদা নদী উভয় মন্দিরের মাঝখানে অবস্থিত রয়েছে। শিব পুরাণ অনুসারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তম্ভ অনুসারে 12টি জ্যোতির্লিঙ্গের নাম এবং তাদের স্থান এলাকা হিসেবে পরিচিত এই স্থানটি। মা নর্মদা হলেন শিবের কন্যা। পিতা তার কন্যার প্রতি বিশেষ স্নেহে থাকে, এই কারণে সাক্ষাৎ নর্মদেশ্বর মন্দির এবং মামলেশ্বর মন্দির মা নর্মদার উভয় পাশেই রয়েছেন। যদি এটাও বলা হয় যে যদি ওমকারেশ্বর শিবের আত্মা হয় তাহলে মামলেশ্বর মন্দির হলো শিবের দেহ। সংক্ষেপে তারা একসাথে জ্যোতির্লিঙ্গের স্বীকৃতি পূরণ করে। এই মন্দিরটি একটি সুরক্ষিত প্রাচীন স্মৃতিস্তম্ভ, যেখানে চমৎকার স্থাপত্যের কাজ রয়েছে। 1795 সালে রানী আহল্যাবাই হোলকারের মৃত্যু থেকে হোলকার রাজকর্তৃত্ব প্রদত্ত 22 জন ব্রাহ্মণ প্রতিদিন লিঙ্গার্চন পূজা অর্চনা করতেন। প্রতিটি ব্রাহ্মণকে 1300টি ছোট ছিদ্রযুক্ত একটি কাঠের তক্তা দেওয়া হতো। প্রত্যেকটিতে তারা শিবলিঙ্গের প্রতিনিধিত্ব করার জন্য ছোট ক্ষুদ্র মাটির লিঙ্গ স্থাপন করত এবং যখন প্রায় 14,300 লিঙ্গ তৈরি এবং পূজা করা হতো তখন সেইগুলি নর্মদায় ডুবিয়ে দেওয়া হতো। বিংশ শতাব্দীর প্রথম দিকে ব্রাহ্মণের সংখ্যা 11তে নেমে আসে এবং বর্তমানে সংখ্যাটি 5। মন্দিরের দেওয়ালে 1063 খ্রিস্টাব্দের মাহিমাস স্রোতের শিলালিপিও রেখা রয়েছে। আর জেনে নেব মন্দিরটি কোথায় অবস্থিত। মন্দিরটি ওমকারেশ্বর বাস স্ট্যান্ড থেকে প্রায় 1.9 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই মন্দিরে যাওয়ার সঠিক সময় হলো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। যদিও বা মন্দিরটি খোলা থেকে ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে।